আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করব তাকে। মেয়েটাকে কোর্টে আনা হলো। বলল, মা, তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা ছিলেন? চাঁদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা, তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বলল, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকেও আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না ঠিক? ওই যে মানিক্কা বর্ডারে গিয়া কচু পাতার উপরে শুয়েছে, ঠিক না ঠিক? কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলছে। আর বিডিআর কয়, তুই নি মানিক্কা। ইজ্জত দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? আল্লামা সাইদির জন্য কাঁদেন এমন কোন মুসলমান বাংলাদেশে নাই। হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই? পিরোজপুরে গিয়েছি, শুকরঞ্জন বালি তখনও কাঁদছে আর কাঁদছে, তার পরিবার কাঁদছে। সে বলছে, আমাদের এলাকাতে 65% হিন্দু। আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি। ভগবানের পরে আমরা তাকে দেখেছি। ওরা তো কথায় কথায় ভগবান, আপনি ভগবান হয়ে গেছে। তো এখানে একটু শুদ্ধ করে বলছি, ভগবানের পরে তাকে দেখেছি। গলা পানিতে নেমে তিনি ত্রাণের কাজ করেছেন। আমরা কারো বন্দনা গাই না, কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনে ফরজ, ঠিক তবে ঠিক? যেমন মূসা আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করছে, সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর, সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে? ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও। বাংলাদেশে একটা দল আছে যারা প্রত্যেকদিন আত্মসমালোচনা করে, প্রত্যেকদিন নিজের হিসাব নিজেরা নেয়। এই দলটার প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ হলো ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ হলো জামাতে নামাজ, পঞ্চম কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, মাইকের আওয়াজ আর একটু বাড়াও। হ্যাঁ, थोड़ा सी बढ़ा दीजिए यार। তুমি বিহারি মনে হচ্ছে। বাঙালি, এটা চেহারা শুরুতে বিহারি বিহারি। হ্যাঁ, একটু টিউন বাড়িয়ে দাও। হ্যাঁ, আমি তোমার আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, এখন একটু পাচ্ছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী কার নাম জপতেন? হ্যাঁ, তো আপনি নবীর নাম জপবেন কেন? আল্লাহর নাম জপে যে জন, সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দো জাহানের ধনী। এখন পাখি কার সুর ধরিয়া গান গায়? আরো জোরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা কিছু আছে সবাই কার নামে তাসবিহ পড়ে? আল্লাহ। তো পাখি কার নামে পড়ে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত বড় কথা! আল্লাহ বুঝি পাগল হয়? ও নামে মজনু হইলো, ও নামে পাগল হইলো, আল্লাহ আমার কাদের গনি। আল্লাহ পাগল হয়? কি জঘন্য কথা বলে ফেলেছে। এখানে দিতে হবে, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দো জাহানের ধনী। ঠিক আছে তো?
একটু সংশোধন করে দেন, যেমন ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা। অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার তারা বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বলেছেন যারা ইমানের মজা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহর রাসূলকে। ঠিক তবে ঠিক? এখানে শুধু একটা শব্দ বসায় দেন, গানটা সহি হয়ে যাবে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এরপরে চিরদিন তোমার আকাশ, আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। এখানে শব্দ দিবেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি বলতো কবরে কিছুটা মায়ের থেকে বাঁচার উপায় ছিল। ঠিক তবে ঠিক? এখন ফেরেশতারা তো শুধু লাথি মারতেছে মুখে, শুধু মুখে লাথি আর হাতুড়া দিয়া মাথায় বাড়ি। যারা বেনমাজি রাসূল বলছেন এদের যে 5 ওয়াক্ত নামাজের সময় হাতুড়া দিয়া মাথায় পিটানো হয়,